প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে 14 রাউন্ড গণনা শেষে ভগবানগোলার তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াত হোসেন সরকার প্রায় 40,000 ভোটে এগিয়ে রয়েছে। জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 14 রাউন্ড গণনা শেষে প্রায় 40,000 ভোটে এগিয়ে রয়েছে। পাশাপাশি আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির রেজিনগর বিধানসভা কেন্দ্র এবং নওদা বিধানসভা কেন্দ্র থেকে তিনিও এগিয়ে রয়েছেন। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকার তিনি 14 রাউন্ড গণনা শেষে প্রায় 40,000 ভোটে এগিয়ে রয়েছে। এবং আরও খবর রাখতেই হচ্ছে, সেটা হচ্ছে ডোমকুলের দিকে। ডোমকুলের সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান রানা তিনি কিন্তু প্রায় 10,000 ভোটে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে আমাদের কাছে, ডোমকুলের সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান রানা তিনি প্রায় 10,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এর পাশাপাশি আপনাদের আমি আগেই বলেছিলাম পূর্বের ভিডিওতে সমীক্ষার সময়, আখেরিগঞ্জ, এই মুহূর্তে আখেরিগঞ্জ অঞ্চলের 15টি গ্রাম সংসদ গণনা শেষ হয়েছে। তার মধ্যে রিয়াত হোসেন সরকার প্রায় 4,000-এরও বেশি ভোটে 4,000-এরও বেশি ভোটে লিড হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের আখেরিগঞ্জ অঞ্চল থেকে। সেটা হচ্ছে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 15টি সংসদ থেকে। আরও 3টে গণনা বাকি আছে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের। অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান।